আলহামদুলিল্লাহ দেখুন এই যে আমাদের গাছ কিন্তু বাউনি চলে এসেছে মিষ্টি কুমড়া গাছের। আর এই গাছের আজ আমরা প্রথম কাটিং করব। আর মিষ্টি কুমড়া গাছে কেন কাটিং করব আপনারা সকলে জানেন। আমরা কিন্তু লাউ গাছের মেন আগাটি কেটে দেই। কেন কেটে দেই? কারণ এই লাউ গাছের অথবা মিষ্টি কুমড়া গাছের ধুন্দুল গাছের এই মেন শাখাটি কিন্তু হয় পুরুষ। আবারও বলতেছি, লাউ গাছের, ধুন্দুল গাছের, মিষ্টি কুমড়া গাছের এই মেন শাখাটি হয় হলো পুরুষ। আর এই পুরুষ আগাটা যদি আমরা কেটে দেই তাহলে এই যে দেখুন একটু এই সাইড থেকে যে শাখাগুলো বের হচ্ছে এগুলো কিন্তু দূরত্ব বড় হবে। আর এখান থেকে যে ফুলগুলো আসবে এই সাইড ডোকা থেকে, সেখান থেকে কিন্তু ফল হবে। আমরা সেজন্য এই মিষ্টি কুমড়া গাছের মেন যে শাখাটা আছে সেটা আমরা কেটে দেব। আর কোন জায়গা থেকে আমরা কাটবো একটু দেখাই। এই প্রথমে একটু দেখাই আপনাদের। এই যে আবারও এই দেখুন, এই দেখছেন এই এখানে যে ফুলগুলো এসেছে এটা কিন্তু পুরুষ ফুল। এই দেখুন অলরেডি পুরুষ ফুল আসা শুরু করে দিয়েছে। এখান থেকে কিন্তু ফল হবে না, ফল হবে শুধুমাত্র এই সাইড থেকে যে ডোকাগুলো বের হচ্ছে। এই যে আবার একটু দেখাই দূরে, এই যে দেখুন এই যে এটা হলো মাদি ডোকা। আর এই যে দেখুন কিন্তু এটা পুরুষ ফুল। আর এই ডোকাটা দূরত্ব বড় হবে যদি আমরা এই ডোকাটা এই যেখান থেকে কেটে দেই। দেখছেন আমরা কেটে দিলাম। এখন সাইডের থেকে যে ডোকাগুলো আছে এগুলো দূরত্ব বের হবে আর অল্প জায়গায় অনেক ফলন আসবে। আপনারা অনেকে লাউ গাছে কাটিং করেছেন 1G 2G 3G। মিষ্টি কুমড়া গাছের আর কোনো কাটিংয়ের দরকার নেই, এই একটি কাটিং করলেই চলবে। কারণ এটা অল্প জায়গার ভিতরে ছড়িয়ে পড়বে আর সেখান থেকে আমরা অনেক অনেক বেশি ফলন পাব। আর এই ফলন কি পরিমাণ ফলন হলো সেটা আপনাদেরকে পরবর্তী যখন ফলন আসে আশা করি সেটা আপনাদের মাঝে তুলে ধরব। আর এখানে কি কি ওষুধ ব্যবহার করতে হয়েছে সেসব ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি আগেও দিয়েছি শর্ট, এখন আবার লং ভিডিও তৈরি করলাম। আশা করি এখান থেকে এই গাছকে দেখুন যে প্রচুর পরিমাণ সবুজ আছে। একটু গাছে কিন্তু আক্রান্ত নেই পোকার। দেখছেন এই যে দেখুন প্রত্যেকটি গাছ কিন্তু সবুজ। দেখছেন একটি পাতাও কিন্তু কোনো ধরনের পোকার আক্রমণ নেই। আর এই গাছকে সবুজ রাখার জন্য কি কি সার ওষুধ ব্যবহার করতে হয়েছে সেসব ভিডিও আবার আপনাদের মাঝে তুলে ধরবো নেক্সট টাইমে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের কাটিং আপনারা অবশ্যই করবেন, কারণ কাটিং করলে গাছে প্রচুর পরিমাণ ফলন হবে। আসসালামু আলাইকুম।